আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আমাদের মাদ্রাসার একটি আয়োজন আপনাদের সাথে শেয়ার করছি। আয়োজনটি মূলত করেছে আমাদের মাদ্রাসার একজন ছাত্র আরাফাত। তার আব্বু আমাদের মাদ্রাসার পাশে একটি বিল্ডিং বানিয়েছে। সেই বিল্ডিং উদ্বোধন উপলক্ষে ছাত্রদের জন্য ইফতার আয়োজন করেছে। আমাদের মাদ্রাসার নিজস্ব বাবুর্চি রফিক ভাই এ আয়োজনের আজকের বাবুর্চি। তিনি খুব অসাধারণ বিরিয়ানি এবং গোশত পাক করে থাকেন। আমরা ইতিপূর্বে ওনার হাতের অনেক রান্না খেয়েছি। বিশেষ করে আয়োজনটি যখন অনেক বড় হয় এবং বাজেটফুল হয়, তখন সব ধরনের মশলা উনি পেয়ে থাকেন। আর সেই মশলা দিয়ে তিনি তার হাতের জাদু দিয়ে অসাধারণ পাক করে থাকেন। ইতিপূর্বেও আমি একটি পাক আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমাদের এই রফিক বাবুর্চির পাক, যা খুব অসাধারণ হয়েছিল এবং সমস্ত মেহমানরা খেয়ে খুবই সন্তুষ্ট হয়েছিল। আমাদের এই আয়োজনটি যেহেতু রমজান মাসে হয়েছে, তাই এই আয়োজনটি হয়েছিল ইফতারি বাবদ। এমনিই তো রমজান মাস, তাও আবার ইফতারির জন্য আয়োজন করা হয়েছে, তো এর সওয়াব তো অনেক গুণে বেশি হবে, এটা বুঝতেই পেরেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রোজাদারের ইফতারি করানোকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়াব বৃদ্ধির ও গুনাহ মাফের আমল হিসাবে ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করায় তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং রোজাদারের সমান সওয়াব লাভ করবে। তবে রোজাদারের সওয়াব কমানো হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের সবার পক্ষে কি রোজাদারকে ইফতারি করানো সম্ভব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, যদি কেউ একজন রোজাদারকে দুধ মিশ্রিত পানি, একটি খেজুর বা এক ডুব পানি দিয়েও ইফতারি করায়, তবে সে একই সওয়াব পাবে। আর যে ব্যক্তি একজন রোজাদারকে পরিপূর্ণ খাবার খাওয়াবে, আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, যার পর সে জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত কখনো তৃষ্ণার্ত হবে না। তিরমিজি শরীফের হাদিস, মুসনাদে আহমদের মধ্যে আসছে। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। অর্থাৎ তারা নিজেদের চাহিদা থাকা সত্ত্বেও মিসকিন, ইয়েতিম ও বন্দীদেরকে খাবার খাওয়ায়। তারা বলে, আমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাদেরকে খাবার খাওয়াই, আমরা তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না এবং কোনো শুকরও না। এজন্য রোজার আয়োজনের ক্ষেত্রে আহামরি কোনো আয়োজন করতে হবে সেটা জরুরি নয়, বরং সামান্য খেজুর বা পানি দিয়ে ইফতারি করালেও এই অসীম সওয়াব অর্জিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা আফতারা আহাদুকুম ফালইফতির আলা তামারিন ফাইন লাম ইয়াজিদ ফাআলা মাইন ফাইন্নাহু তাহুরুন। অর্থাৎ তোমাদের কেউ যদি ইফতারি করে, তাহলে সে যেন খেজুর দিয়ে ইফতারি করে। খেজুর যদি না পায়, তাহলে পানি দিয়ে যেন ইফতারি করে, কারণ পানি পবিত্র জিনিস। তিরমিজি শরীফের হাদিস এবং আবু দাউদ শরীফের মধ্যেও রয়েছে। একটি হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু, দাওয়াতুস সাইমি ওয়া দাওয়াতুল ইমামিল আদিলি ওয়া দাওয়াতুল মাজলুমি। অর্থাৎ তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এক নম্বর হলো রোজাদারের দোয়া, দুই নম্বর হলো ন্যায়পরায়ণ শাসকের দোয়া, তিন নম্বর হলো মাজলুমের দোয়া। ইবনে মাজাহ শরীফের হাদিস। বর্তমানে আমাদের সামনে ইফতারির সময় এত বাহারি রকমের ইফতারি থাকে যে আমরা আমাদের ইফতারির পূর্বে যে দোয়া করব সেটাও ভুলে যাই, বরং ইফতারির করার জন্য যে দোয়া আছে সেই দোয়াটিও ভুলে যাই। আমাদের ইফতারির প্রথম ডেকটি প্রস্তুত প্রায় হয়ে গেছে। এটার মধ্যে আর কোনো চাল দিতে হবে না, বরং এটার মধ্যে দম দিয়ে দিলেই বাকি যে চালগুলো আছে সেগুলো সিদ্ধ হয়ে যাবে। আমাদের বিরিয়ানি এখন রেডি ইফতারির জন্য, এটা পরিপূর্ণ প্রস্তুত হয়ে গেছে। এটা এখন আমরা বন্টন করা শুরু করে দিব। আমরা বিরিয়ানি বন্টন করা শুরু করে দিয়েছি। আমাদের মাদ্রাসার একজন উস্তাদ বিরিয়ানি বন্টন করতেছেন।
ইফতারির টাইম শুরু হয়ে গেছে, সবাই ইফতারি খাচ্ছে, আমরাও ইফতারি খাচ্ছি। যাদের ইফতারি দ্বিতীয়বার লাগবে তারা এখান থেকে নিয়ে যাচ্ছে।